আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক স্বাগতম আমার সুমিস ফ্যামিলি ব্লগ চ্যানেলটিকে। তো আজকে একবারে রোজা শুরু হয়ে গেছে, অলরেডি মাইকিং করেছি যে রমজানের চাঁদ উঠে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বা আমাদের সবাইকে আপনাদের সবাইকে আরেকটি রমজানের সুযোগ দিয়েছে। রমজান হলো মাফ গুনার সব কিছু করে দেওয়ার সময়। তো আসুন সবাই নিজের জায়গা থেকে মাফ চেয়ে নিব আল্লাহর কাছ থেকে, যার যার গুনাহকে সবাই সমাধান করে নিব আল্লাহর কাছ থেকে। যাই হোক, এই তো রমজানের একবার শেষ মুহূর্তে, যেহেতু আজকে রাত থেকে তারাবি পড়বো, তো ভাবলাম বিছানা চাদর তো পাল্টাইনি, কারণ আমি চেয়েছিলাম সকালেই করতে, কিন্তু আমাদের বাসায় একটু পানির সমস্যা ছিল আজকে, তাই আর করা হয়নি। আর এই চাদরটা অলরেডি একটু কার্টুন টাইপের, এর জন্য পাল্টে নিতে চাইছিলাম। আমার বাচ্চাটা আজকে আমার জন্য অনেক হেল্প করেছে, বালিশের কভারগুলো অলরেডি সে খুলে রেখেছে, এবং কি কোলবাসাগুলো সে খোলার চেষ্টা করতেছে। আম্মু কীভাবে খুলবো বাবা জিজ্ঞাসা করতেছে। সে আমাকে অনেক হেল্প করে এখন কাজে বর্তমানে। তো যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যে কে কোথা থেকে ভিডিও দেখতেছেন, এবং আমার ভিডিওগুলো কেমন লাগে, ভুল ত্রুটিগুলো অবশ্যই জানাবেন। আর অবশ্যই না টেনে ভিডিওটি পুরোটি দেখবেন। আর সবার জন্য রমজানে অনেক 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 শুভেচ্ছা, রমজান মুবারক। তো যাই হোক, শেষ মুহূর্তে এখন চাদরটা পাল্টে নিচ্ছি। আসলে মন মানসিকতা খুব তেমন একটা ভালো ছিল না, 2-3 দিন যাবত অনেক ব্যস্ত ছিলাম। নিজের শরীর খারাপ ছিল, বাচ্চারও শরীর খারাপ ছিল, এমনকি মাঝখানে 2-3 দিন আমার বড় বোন যে সে হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে যায়। তার জন্য 2 দিন একটু হাসপাতালে দৌড়াদৌড়ি করা লাগছে, তার বাসায় দৌড়াদৌড়ি করা লাগছে, যার কারণে আমি নিজের ঘরের কিছু কাজ ছিল টুকটাক, যেগুলো করতে পারিনি, যেগুলো আজকে করতেছি। আর যেগুলো পানির কাজ ছিল কিছুটা আমি সকালে করতে পারছি, আর কিছুটা পানি ছিল না সারাদিন ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য, আবার কারেন্ট ছিল না, যার জন্য সময় মতো ট্যাঙ্কি আবার ফুল ফিল আপও করতে পারি নাই, তাই একটু সময় লেগে গেছে। তো কী আর করার, আস্তে ধীরে করে নিতে হবে। যেহেতু আমি গৃহিণী, ঘরেই থাকি, তো এই কাজগুলো আমি ঘরে বসে করে নিতে পারবো, তেমন একটু সমস্যা নাই। তো এদিকে ক্যামেরা অন থাকলে আবার বাচ্চাটাও ক্যামেরার সামনে যেয়ে বসে পড়ে, তাকে নিষেধ করলেও সে বসে পড়বে, তার জিনিসটা খুব ভালো লাগে। যাই হোক, আমি একবার বলেছিলাম বাবা শরীর এবার ক্যামেরার সামনে দাঁড়ালো, তারপরে ও ক্যামেরার সামনে এসে বসে থাকে। আসলে অনেক বাচ্চা ক্যামেরার সামনে আসতেই চায় না, আর আমার বাচ্চাটা ক্যামেরার সামনে এসে বসে থাকে, ওর নাকি ভালো লাগে, তাই আমি আর বেশি কিছু একটা বলি না। তো আস্তে ধীরে ধীরে কী করবো, রান্নাবান্নাও করতে হবে, যেহেতু সকালে রান্না করেছিলাম পানি ছিল না, সেটা আমাদের দুপুরের মধ্যে শেষে, আমি 2 বেলা বেশি রান্না করি না। এখন আবার আমাকে এই রাতের জন্য হয়তো হালকা তেমন একটু খাওয়া পড়বে, আর ভোর রাতের জন্য আমি একবারেই রান্না করব, বারবার রান্না করা সম্ভব নয়, তো একবারে রান্না করে নিব। দেখা যাক কী রান্না করা যায়। ওর বাবা আসবে বাসায়, ওর কাছ থেকে শুনে নেব যে কী রান্না করব। ফ্রিজে মাংসও আছে, মাছও আছে, দেখি কী খায় সে। তো এখন আমি ঘর ঝাড়ু দিয়ে নিব। বিছানা ঝাড়ু দেওয়ার পর দেখা যায় কিছুটা ময়লা বের হয়, যতই সারাদিন আপনারা ঘর পরিষ্কার করবেন আর দেখবেন আবার যখন একটা জিনিস পরিষ্কার করতে যাবেন, তখন আবার সেই জায়গা থেকে ময়লাটা বের হয়ে আসবে। তো কী আর করার, তো আমি আবার মধ্যে নেবো। আমার ঝাড়ুটাকে ইগনোর করবে, ঝাড়ুটা প্রায় শেষ, ঝাড়ু কিনবো করে বাজারে তেমন একটা যাওয়াও পড়ে না, এর জন্য ঝাড়ু কেনাও হয় না। তো ঝাড়ু কিনে নেবো ইনশাল্লাহ, কয়েকদিনের মাঝখানেই ঝাড়ুটা কিনে নিব। আসলে কি দেখা যাচ্ছে মাঝে মধ্যে না ফিনান্সিয়াল প্রবলেমও পড়ে যায়, এই জন্য অনেক কিছু করব করে যেও দেখা যায় করা হয় না। আপনারা আমার জন্য দোয়া করবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন, দেখবেন ইনশাল্লাহ আমিও আপনাদের দোয়া আর সাপোর্টে অনেক দূর এগিয়ে যাব, এই কামনা করি। সবাই তো চায় একটু ভালো থাকতে, ভালো রাখতে সবাইকে, আমি জীবনকে একটু এগিয়ে নিতে চাই। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই সম্ভব। তো এই হলো সকালে রান্না করেছিলাম শুটকি দিয়ে আলু, সেই তরকারিটাই রয়েছে। আমার কড়াইগুলো ইগনোর করবে, এগুলো আমার বিয়ের পরের কড়াই, এগুলো সব আসলে অনেক বছর ধরে ব্যবহার করতেছি, আর তখন আমি অতটা ভালো সব কিছু বুঝতাম না, এই জন্য জিনিসগুলো তেমন যত্ন করে রাখলেও যত্ন হয়নি। এখন আলহামদুলিল্লাহ অনেক বুঝি, এর জন্য অনেক কিছুই গুছিয়ে রাখতে পারি, ফিটফাট রাখতে পারি। তো এই যে গরিবখানা ঘরে যা আছে, দেখলাম পোলট্রির মাংস আছে, আর আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম, বলে মাংসই খাবে আজকে প্রথম দিন যেহেতু, তো মাংসটা বের করে নিলাম। আর আমার মনে হলো শুধু মাংস খাওয়াটা ঠিক হবে না, তো একটু শাক ছিল ঘরে, ডাঁটা শাক, তো সেই শাকগুলো বের করে নিচ্ছে, যে সেগুলো দিয়ে শাক ভাজি করবো সামান্য, আর মাংস রান্না করবো, যেহেতু আমাদের 2-3 জন মানুষ হয়ে যাবে এতে। অল্প একটুই শাক ছিল, খুব বেশি শাক ছিল না, কিন্তু আশা করি এতে আমাদের হয়ে যাবে, খুব বেশি প্রয়োজন হবে না আলহামদুলিল্লাহ। তো এই আর কি।
আপনারা সাথে থাকবেন, যে যেখানে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং দেখেন আমাকে নিয়মিত। আমি চাই আমারও কিছু ভাই বোন হোক যারা আমার সাথে সব সময় থাকে, আমি জানতে পারি। আমার খুব ভালো লাগবে যদি আপনাদের সাথে আমার কথোপকথন হয়, কমেন্টে কথা বলতে পারি, ভিডিওতে খুব ভালো লাগবে। তো এই তো আদা রসুনও কিছু করে রেখেছিলাম, হালকা হালকা কিছু, যেহেতু আমার ব্লেন্ডারটা নষ্ট হয়েছে বেটে করতে হবে, তাই কিছুটা করে রেখেছিলাম। পেঁয়াজ মরিচও নিয়ে নিয়েছি। এদিকে মাইকিংয়ে রমাজান মোবারককে শুভেচ্ছা জানাচ্ছে মুয়াজ্জিন হুজুর, খুব ভালো লাগতেছিল। তো ঘরে একটু মিষ্টি ছিল, ভাবলাম সেই মিষ্টি বের করে মিষ্টি মুখ করে নিই শেষ মুহূর্তে। তো এই হলো আমার একদম শেষ মুহূর্তের আয়োজন, একবারে তারাবি নামাজের আগ দিয়ে, প্রথম রোজা শুরুর আগ দিয়ে। এদিকে ওর বাবার জন্য জামাকাপড় বের করেছে, পরে যাবে নামাজে। যাই হোক, তো সবাই আমার সাথেই থাকবেন, ভিডিওটি বেশি বড় করবো না এই পর্যন্ত। অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। তো আজ এ পর্যন্তই, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। রমজান মুবারক। আসসালামু আলাইকুম।